সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। এটা অন করো, টার্ন অন দ্য মাইক। এটা অন করতে হবে তো। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না আসলেই মরা। আবার সালাম দাও জোরে সোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, তুমি আমাকে বলো তো, আজকে আমরা যে সাহাবীর জীবন থেকে কথা বলেছি, সংক্ষিপ্ত কথা, সাহাবীর নাম কি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলেন। I forgot to mention the rule, নিয়ম বলতে ভুলে গেছি। ওকে আমরা সুযোগ দিব 3 times, 3 বার। পারলে পারলো, না পারলে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, ও যখনই উত্তর দিয়ে দিবে, জাস্ট টু মোটিভেট হিম, জাস্ট টু অ্যাপ্রিশিয়েট হিম, তাকে উদ্বুদ্ধ করতে, শক্তি যোগাতে সকল শ্রোতারা এক বাক্যে বলবেন মারহাবা। বলেন একবার, লেটস গেট প্র্যাকটিস টুগেদার। বলেন সবাই মারহাবা। তাহলে আবু বকরের জীবনে আমরা বলেছি। বলো তো, আবু বকরের একটা উপাধি কি ছিল? কেউ বলবেন না। হ্যাঁ, কি ছিল আবু বকরের উপাধি? কি ছিল নামের শেষে? হাতে বলেন না, আপনারা পারবে, হাতে উঠায় বলো। ভয় নাই রে ভাই, কোনো ভয় নাই। কি? সিদ্দিক। সিদ্দিক মানে কি? শক্তিবান। তোমরা বলো না। ও না পারলে আরো দিব, সমস্যা নাই তো, নাও পারতে পারে, সমস্যা নাই। সিদ্দিক মানে কি? যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, 1 নম্বরে ফেল করছে। আরো 2 বার সুযোগ যুবক ভাইরা আছে না নাই? আগেই পারবে না, বাদ দেন, ওকে না মান, এটা কইরেন না। দেখা যাক পারে কিনা, দোয়া করে আল্লাহকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আচ্ছা, তুমি আমাকে বলো তো বাবু, নবীজি যে আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সে, এর কয়টা কারণ বলেছিলাম? 3টা। মারহাবা বলেন সবাই এবার। 3টা কারণ। একটু হাতটা একটু উপরে নাও, হ্যাঁ, এভাবে রাখো। 3টা কারণের 1 নাম্বার কারণ কি ছিল? ভয় নাই, বলো। ভয় করছে হালকা, তবে পারবে, পারবে। আগে চিল্লায় না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি একটা কারণ বললেই তুমি পাস। তোমার বয়স খুবই কম, বলো একটা কারণ বলো। একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে ওহী দিয়েছেন, বিধায় তিনি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আচ্ছা, তুমি 2 বার আটকালা। 3 নাম্বার বিষয় তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো তো, নবীজির হিজরতের সাথী কে ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার মারহাবা বলেন। উনি এই হিজরত করতে গিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? খুবই সহজ কিন্তু এটা। নবীর জন্য জীবন দেব। হ্যাঁ, তবু চুপ করে থাকেন, বলছে কিন্তু অর্ধেক বলে ফেলেছে। তবু নবীর সম্মান রক্ষা করে। মারহাবা বলেন। আরে ভাই, যা বলছো কোনো বড় আলেম না, হাফেজ না, বিশাল বড় কোনো গ্রহণযোগ্য ব্যক্তি না, বয়স খুবই কম। ও যা বলবে তাই তো, নূরুন আলা নূর। মারহাবা বলেন। আচ্ছা, তোমাকে শেষ কথা বলছি, এটা পারলেই তুমি পাস, খুবই সহজ করে দিচ্ছি। তুমি বলো, আবু বকরের হৃদয়ে এই যে একটা চিন্তা, ওনার যে বেতন উনি করেছেন, এটা কি উনি কমিয়েছেন না বাড়িয়েছেন? আপনার কেউ বলবেন, ওই বলবে কমিয়েছেন। বাড়াইতে পারতেন। বলেন বা থামেন, বলো কেন বাড়িয়েছেন, কমাইছেন কেন? আল্লাহর ভয়। মারহাবা বলেন। উনি চাইলে বেতন বাড়াতে পারতেন, কমিয়েছেন কেন? আল্লাহর ভয়। কারণ আল্লাহ তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে, এই ভয়ে তিনি রাষ্ট্রের 1 পয়সা চুরি করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওকে কবুল করুন, সকলেই পড়া আমিন। 2 বার আটকাইছে, তবু পেরে গেছে। তোমরা যারা দাঁড়াইছিলা সবাই দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সোনামণি বসো, ওখানেই বসো। আমি দোয়া, তোমার নামটা কি বলো দেখি? সাজ্জাদুল হোসেন সৌরভ। সৌরভ, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়াবে। তোমার টুপিটা খুলে এই টুপিটা তোমাকে পড়ায় দিয়ে আসো। হুজুর একটু আপনি আসলেও ভালো হয়, একটু যদি সোহবতের জন্য, বরকতের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমিও দাঁড়াই। কেউ কি মারহাবা বলবেন না জোরে সোরে? আচ্ছা, মাশাআল্লাহ। হুজুর আপনারা ধরেন, একটু ধরেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মারহাবা বলেন সবাই। আল্লাহ তাআলা ওকে কবুল করুন, সকলে মন খুলে পড়া আমিন। এই মাইকটা রেখে এখানে বসে পড়ো বাবু। আমরা ভেবেছিলাম হয়তো বা পারবে না, বাট একটা বিষয় কি জানেন, আপনি সাহস জোগালে একজন না পারে, অনেক দাঁড়ায় আছেন, অনেকে দাঁড়ায় থাকেন, যারা ওই পাশে দাঁড়ায় থাকেন সমস্যা নাই। দোয়ার সময় একটা আপনার ধরো, বসো। দোয়া করা ছাড়া যাওয়া যাবে না। দোয়া করো যাই, 2 মিনিট সময় নিব, দোয়া করো। শোনেন, দোয়ার সময় কেউ মোবাইল ফোন বের করবেন না, কেউ উঠে গেলে বসায় দিবেন।
মোবাইল ফোন বেন করা মানে আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা দোয়ার সঙ্গে বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? একজনও দোয়ার সময় সেলফির জন্য ভিড় করবেন না। আমি যখন দোয়া করে নেমে যাব, আপনি আসেন আমার কাছে, আমি কোনো কড়া মাইন্ডের মানুষ না, হাতও মিলাবো, সুযোগ থাকলে ছবিও তুলবো, ইসালাও, বাট দোয়ার সময় একটা যুবক কোনো বিশৃঙ্খলা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই মন করে পড়ছি আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম। তোমরা বসো, দোয়ার জন্য, আদবের জন্য বসো, দোয়ার জন্য সবাই বিসমিল্লাহ শহীদ। এই তো অনেকে আসছে দোয়ার জন্য, মাশাআল্লাহ, বসে পড়েন সকলে। বিসমিল্লাহ শহীদ তিনবার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, মাদ্রাসার জন্য প্রোগ্রাম, অনেকে দান করেছেন, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। আমরা সবার জন্যই আজকে মন খুলে দোয়া করে দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যাগ কি ছাড়া হয়েছে? একবার ছাড়া হয়েছে, একবার ছাড়া হয়েছে। আপনারা আর না ছাড়লে আপনাদের ইচ্ছা, এখন ছাড়লে ওদের নাও ছাড়তে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। জয়পুরহাটের অনেক ছেলে গুলিবদ্ধ হয়ে আন্দোলনের সময় মারা গেছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। আমরা সকলেই পড়ছি আমিন। যদি ব্যাগ দিতে চান ব্যাগ দিয়ে দেন, দোয়ার মাঝেই সবাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। দোয়ার সময় কেউ উঠলে নিজ দায়িত্বে আপনারা বসাই দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া করছি, কেউ বিশৃঙ্খলা করবেন না, ওয়াদা এটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين। গভীর অন্ধকার রাত, প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ, 1.5 ঘন্টা যাবত কথা বলছি, যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বী আব্বাজানদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে কথা বলছি। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি maaf করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা, যারা বিদায় নিয়ে চলে গিয়েছে অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে হাজার হাজার যুবক ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, একটি মাদ্রাসা যে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে, আল্লাহ এই মাদ্রাসার খেদমতে যারাই জড়িত আছে, আল্লাহ মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ যারাই রয়েছে কমিটির মাঝে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কলিজার টুকরা যুবক ভাইরা মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, পাগলের মতো তারা খেটেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 1টা বাজতে গেল, আল্লাহ কোনায় কোনায় যুবক ভাইরা ভরপুর মুরব্বী আব্বাজানরা বসে আছে, আল্লাহ যারা এত কষ্ট করে শেষ পর্যন্ত বসেছে, আল্লাহ আমি অধম ভুলের বাহিরে নই, আমার কথার মাঝেও ভুল হতে পারে, আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে আরো উন্নয়ন করবার জন্য, দ্বীন ইসলামের জন্য যারা আজকে দান করেছে, আল্লাহ কম হোক বেশি হোক যাই তারা দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যেই ছাত্ররা আজকে এই মাদ্রাসায় পড়ছে, হাফেজ হওয়ার চেষ্টা করছে, আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, দ্বীন প্রচারক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডানে বামে সভাপতি সহসভাপতি সাহেবরা বসে আছে, আল্লাহ মান্যগণ্য ব্যক্তিরা তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আন্দোলনের সময় এই জয়পুরহাটের জমিন থেকে অনেক যুবকরা শহীদ হয়েছে, গুলিবদ্ধ হয়েছে, আল্লাহ যারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে
আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসে আছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই সমস্ত যুবক ভাইরা যারা দূর দূরান্ত থেকে আসছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মায়েরা, আমার শ্রদ্ধেয় বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি আবেদা জাহেদা পাঁচ ওয়াক্ত নামাজি বান্দী হিসেবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে, আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে যত সুন্দর মাহফিল হয়েছে, আল্লাহ নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন হয়, আরো বড় আলেম যেন আসতে পারে, হেদায়েতের কথা বলতে পারে, আল্লাহ আরো সুন্দর প্রোগ্রাম করার শক্তি সামর্থ্য সমস্ত তৌফিক আল্লাহ কমিটির ভাইদেরকে তুমি দান করে দাও আল্লাহ। এলাকাবাসীর সবাইকে তুমি সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, অনেক বড় গুনাহগার, অনেক বড় জালেম আমরা, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি maaf করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।